অপ্রিয় হলো, কথাটা সত্য ছিল যে মালয়েশিয়ার কলিং ভিসা প্রায় হারানোর পথেই ছিল। বাট সম্প্রতি যে মালয়েশিয়ার যে মানব সম্পদ মন্ত্রী উনি একটা প্রেস ব্রিফিং এ বাংলাদেশিদের জন্য কিছুটা আশার আলো দিছে। কি কারণে উনি যে প্রেস ব্রিফিংটা করছে, আগে এই কথাটা আগে শোনেন। Negara-negara tersebut adalah Bangladesh, India, Nepal, Myanmar, Pakistan, Vietnam, Cambodia, Thailand, Indonesia, Filipina, Sri Lanka dan Laos. Akan dilaksanakan melalui modul e-Kota dalam sistem FWCMS, Foreign Worker Centralized Management System, yang merupakan platform digital tunggal yang dilantik oleh kerajaan bagi menguruskan urusan permohonan pekerja asing di Malaysia. Jadi memang tak ada queue, tak ada kesesakan, tak ada apa-apa. Saya, Datuk Timbalan KSU, timbalan-timbalan KSU, pejabat saya, tak ada siapa yang terlibat. Tak payah nak datang hubungi kita, nak jumpa, nak minta boleh lajukan, boleh bagi kota ni, tak ada. Semua melalui sistem very transparent, very clear. আচ্ছা, উনি অনেক বিষয়ে কথা বলছে, বাট এটা কি কারণে বলছে আমি যে FWCMS এর আন্ডারে গত কলিং ভিসাতেও আপনার FWCMS এর আন্ডারে কিন্তু আপনার বিষয়টা ছিল, এর মাধ্যমে আবেদন করতে হবে। কিন্তু আবেদন ডিরেক্ট একটা যে ক্লায়েন্ট বাংলাদেশ থেকে আসবে সে তো এটা এই প্রসেসিং জানবে না। বাট উনি কিন্তু এভাবে ক্লিয়ার করেননি এটাকে আসলে এজেন্সির হাতে দেবে নাকি কিভাবে। বাট দিন শেষে সেই এজেন্সির মাধ্যমেই কিন্তু যারা মালয়েশিয়া আসতে আগ্রহী তাদেরকে কিন্তু এজেন্সির মাধ্যমে করতে হবে। তবে সব থেকে বড় কথা হচ্ছে যে এবার অন্তত যারা আপনারা মালয়েশিয়ায় আসার চেষ্টা করবেন, যদি কলিং এই এই মাসের ভিতর থেকে দেয়, আশা করা যায় এই মাসে অথবা মাঝামাঝি বা লাস্টের দিকে ইনশাল্লাহ একটা ভালো সংবাদ পাওয়া যাবে কবে থেকে মেডিকেল অথবা কবে থেকে মোটামুটি কর্মী শুরু হবে। তবে যদি এই মাস থেকে দেয়, আশা করবেন এবং চেষ্টা করবেন যে কোনো সরকার নিবন্ধিত রিক্রুটিং এজেন্সি, তাদের RL নম্বর আছে, তাদের মাধ্যমে আপনারা আপনাদের কাজটা করবেন, যাতে আপনি কোনোভাবে প্রতারিত হওয়ার সুযোগ আপনাদের না থাকে। আপনি যদি কোনো কারণে প্রতারিত হন, আপনি আইনগতভাবে তার বিরুদ্ধে ব্যবস্থা আপনি নিতে পারবেন। এবং মানব সম্পদ মন্ত্রীর ভাষ্য অনুযায়ী যে FWCMS এর আন্ডারে আপনার যে আবেদন করতে হবে, সেখানে বিষয়টা অনেক ট্রান্সপারেন্ট, স্বচ্ছতা হওয়ার সুযোগ তারা রাখছে এবং এটা থাকবে। এবং আমরা আশাবাদী যে এইবারের যে আপনার কলিং ভিসা যদি খুলে, সেটা বাংলাদেশ